হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। বেশিরভাগ মানুষের কাছে মাংসের মধ্যে সবচেয়ে পছন্দের মাংস হচ্ছে গরুর মাংস। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল মাংস রান্না করার রেসিপিটা। তো চলুন চলে যাই কিচেনে। আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য শুরুতে একটি প্রেসার কুকার ইউজ করেছি। মাংসটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের ফাঁকি। মাংসের মধ্যে মশলাটা একটু বেশি লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি, আর কিন্তু একটু হলুদটা পড়ে যেতে পারে। এমনিতেও চুলার জালটা বাড়ানো আছে। মরিচের ফাঁকি দিলাম 2.5 চা চামচ। ধনিয়ার ফাঁকি দিলাম 3 চা চামচ। পেঁয়াজ বাটা দিলাম 1.5 টেবিল চামচের মতো। রসুন বাটা দিলাম প্রায় 1 টেবিল চামচ। আদা বাটা দিলাম 2 চা চামচ। জিরা বাটা 1.5 চা চামচ। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি বাটা দিলাম 1.5 চা চামচ। এই এলাচ, লবঙ্গ, দারচিনিটা কিন্তু আপনারা না বেটে ইউজ করতে পারেন, মানে সরাসরি আস্ত দিয়ে দিতে পারেন। বাট আমার ফ্যামিলিতে এটা আমি বেটে দিই, কারণ আমার হাজব্যান্ড বা অন্যান্য সদস্যরা মুখে কামড়ে খেলে বিরক্ত বোধ করে। লবণ দিলাম পরিমাণ মতো। এখন কষাবো এটাকে কিছুক্ষণ। কষানো মশলার মধ্যে গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ইউজ করব না, কারণ কড়া জালে যখন আমি এটাকে জাল করবো এর থেকে অটোমেটিক্যালি পানি চলে আসবে। এই যে দেখেন, পানি উঠতে শুরু করে দিয়েছে। এই পানিতে মাংসটাকে কষাবো কিছুক্ষণ। এবার মাংসটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরও কিছুক্ষণ জাল করবো এটাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরকম যখন 6টা শীষ দিবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। পরে ঢাকনাটা খুলবো। গরম থাকা অবস্থায় কখনো কিন্তু ঢাকনা খুলতে যাবেন না, এতে প্রবলেম হবে। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে হয়ে আসলে কিছুটা পেঁয়াজ তুলে নিলাম, সাথে তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 চা চামচ হলুদ, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চা চামচ ধনিয়ার ফাঁকি, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলা বাটা। গরম মশলা বলতে এখানে আমি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, স্টার, এলাচ এগুলোকে একত্রে বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লবণ দিতে হবে কিন্তু একটু সাবধানে, কারণ যেহেতু মাংসটায় আমরা আগেই লবণ দিয়েছি। মশলাটা কষানো হলে 5টা আলু দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুগুলোকে খোসা ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসগুলোকে। আমি যদি এই রান্নাটা শুধু প্রেসার কুকারে রান্না করতাম তাহলে 1টার 7 থেকে 8টা শীষ দিতাম। বাট যেহেতু এটাকে আমি চুলায় আবার রান্না করতেছি, সেজন্য মাত্র 6টা শীষ দিয়েছি। এখন আলু আর মাংস একত্রে কষাবো কিছুক্ষণ। পরে সামান্য ঝোল অ্যাড করে দিব এটার মধ্যে। ঝোলটা মাখা মাখা হয়ে আসছে, তাই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা। কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। এভাবে কিছুক্ষণ দমে রাখার পর নামিয়ে পরিবেশন করব। ব্যাস, হয়ে গেল আলু দিয়ে মাংসের ঝোল। খুবই টেস্টি হয়েছে এই ডিশটা। আপনারা বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফিজ।